ভাই, হারুন ভাই, আর ইনারা ম্যাডাম কোন পরিবারের সদস্য? এতটুকু তোলার দরকার নেই, একবার তুললেই তো হয়। এদিকে আছে শিশুরা, সামনে একটু নিয়ে যান আগে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, উনি আমাদের দুস্থদের সাথে কুশল বিনিময় করছেন। সেই সাথে জেলা যোদ্ধা যারা রয়েছে, আমার আহত জেলা যোদ্ধা যারা রয়েছে, আস্তে আস্তে মোহিত ভাই, মোহিত ভাই আপনার সামনে দাঁড়ান না, এই মুভমেন্ট হবে বলে নাই আমার, তারপর আগে ক্লিয়ার আছে একটু আসতে জনের ভিতরে যারা সদস্য আছেন, গেল পার্ট ছাড়া আমাদের যারা কর্মরত আমাদের বারবার সিকিউরিটি বারবার আমাদের ডিমান্ড করছে, একটু কাইন্ডলি তারা যদি নির্ধারিত স্থানের বাইরে সীমানার বাইরে সুবিধা হয়। তাদের গেল পার্ট ছাড়া যারা আছে তাদেরকে একটু একান্ত অনুরোধ জানাচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সিকিউরিটি পারপাসে তাদেরকে নির্ধারিত সীমানার বাইরে একটু টেবিলে বসার জন্য এবং কাজে কর্মরত যারা সদস্যবৃন্দ আছে। দেখি ভাই, আপনাদের জন্য তো আমি সবাইকে অনুরোধ করবো তাদের সাথে বসার জন্য। স্টেজে যারা আসবেন তাদের আমি অনুরোধ করছি স্টেজে ডাক্তার আসন গ্রহণ করার জন্য। আমাদের প্রধান অতিথি ডাক্তার জুমাইদা রহমান, বিশিষ্ট কারিগর, এছাড়া আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী, প্রধান উপদেষ্টা, প্রধান জোনাল, আমাদের সম্মানিত সভাপতি। আরে ভাই হাঁটুন না, দেখি 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 এদিকে
এদিকে এদিকে কমিটি ঢাকা মুস্তাকিম সকল সদস্য সচিব ইফতার কাউন্সিল সভাপতি রাজা মোহাম্মদ সামিউল হাসান বাবু, আহ্বায়ক অভ্যর্থনা কমিটি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, 1 নম্বর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আহমেদ, সহসভাপতি ডক্টর তানজিনা ওয়ারিস সিমটি, আমাদের আজকে যে প্রবন্ধ উপস্থাপক যুগ্ম মহাসচিব ডক্টর মোস্তফা সুমন, এছাড়াও আমাদের 2 জন মাদ্রাসা শিক্ষার্থী স্টেজে থাকবেন। একজন হল উমাইরা জান্নাত সাবা এবং মাদ্রাসা আবু সুফিয়ান, জুলাই যোদ্ধা মোহাম্মদ শাহিন এবং গুণের পরিবারের সদস্য মিনু আক্তার। এবং আমাদের যদি চিফ হুইপের জন্য আরেকটি নুরুল ইসলাম মনিবেশন আরেকটি আসন সংগঠিত আছে, উনি আসলে সেখানে আসন গ্রহণ করবেন। মোবাইল সেলফি আমি সবাইকে যার যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বসো বসো। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবেদার রহমান আপনাদের সকলের উদ্দেশ্যে সালাম পেশ করেছেন। আপনাদের সকলের উদ্দেশ্যে উনি সালাম পেশ করেছেন। আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আমি সভাপতির অনুক্রমে আমাদের সবার কার্যক্রম শুরু করছি। এখন আসন গ্রহণের পালা। আমাদের মধ্যে ইতিমধ্যে আসন গ্রহণ উপদেষ্টা আজকে সভায় সভাপতিত্ব করছেন সংগ্রামী মহাসচিব 2 বিভাগের নির্বাচিত সভাপতি বিএনপি আইসিটি টিম সহসভাপতি আবুল কালাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ মেহেদি হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব খালিদুজ্জামান দিবু, আহ্বায়ক চিত্তরঞ্জন কমিটি অধ্যাপক ঢাকা মুস্তাকিম সকল সদস্য সচিব, আহ্বায়ক চিত্তরঞ্জন কমিটি ডক্টর মোহাম্মদ সামিউল হাসান বাবু, সিরাজুল ইসলাম, উপস্থিত আছেন ন্যাবের উপদেষ্টা ডক্টর মোসাদ্দেক হোসেন এবং ন্যাবের সহসভাপতি ডক্টর তানজিনা ওয়ারিস সিমটি এবং প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত আছেন আমাদের আজকে ন্যাবের যুগ্ম মহাসচিব ডক্টর মোস্তফা সুমন। এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থী উপস্থিত আছেন উমাইরা জান্নাত সাবা, আবু সুফিয়ান, জুলাই যোদ্ধা মোহাম্মদ শাহিন এবং গুম ভূমিশিকার পরিবারের সদস্য মিনু আক্তার। আমি সভাপতি অনুমতিক্রমে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই কোরআন থেকে পাঠ করবেন আমাদের একজন চিকিৎসক, অর্থবিধি চিকিৎসক ডাক্তার শেখ নাজমুল ইসলাম। ডাক্তার শেখ নাজমুল ইসলামকে আমি পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপাতত বসেন, ম্যাডাম বলছে বসতে, বসেন বসেন বসেন।
والذي جعل لكم الأرض فراشا والسماء শিবরাত্রির ইবাদত তিনি তোমাকে এবং তোমাদের পূর্ববর্তী জগৎকে সৃষ্টি করেছে আমি সকল চিকিৎসক যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করে সবাইকে আমি ধন্যবাদ জানাই। ডক্টর বাংলাদেশ ল্যাবের ভূমিকা শীর্ষক প্রবন্ধ উপস্থাপনা করবেন। আমি ডাক্তার আর প্রবন্ধ খাতে আমাদের দৃষ্টিভঙ্গি কি, আমাদের কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং আমাদের কি কি করণীয় রয়েছে সে বিষয়ে আপনারা একটি প্রেজেন্টেশন ইতিমধ্যেই দেখেছেন। এছাড়াও আমাদের উপস্থিত যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন তাদের বক্তব্য আমরা শুনবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের মাঝে আমাদের অতিথি যারা রয়েছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শাওন ভাই। আমি আমাদের অন্যতম সহসভাপতি এবং ডেন্টাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর পরিমল চন্দ্রকে খুব সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সবাইকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গায় বসে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমি সবার সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব কর্তৃক আয়োজিত আজকের এই উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ডক্টর জুবাইদা রহমান, অন্যতম কার্ডিওলজিস্ট এবং জিয়া রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট। আছেন উপস্থিত অনেক নেতৃবৃন্দ, আছেন আমাদের মাননীয় সংসদ। মানবিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড় অবদান রাখবে এই প্রত্যাশা জানিয়ে দেবের আজকের ইফতার মাহফিল সফল হোক এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড জনবান্ধবমুখী হোক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলাল ভাই, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। একটি দীর্ঘ সংগ্রামের গল্প। 7 কোটি মানুষের দেশ থেকে আজকের 17 কোটির বাংলাদেশ। স্বাস্থ্যসেবার মান যেমন বেড়েছে তেমনি চাহিদাও বেড়েছে কয়েক গুণ। গ্রাম থেকে শহর, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে বিশেষায়িত হাসপাতাল, প্রতিটি স্তরে সব শ্রেণীর মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিরলস পরিশ্রমে পাশে আছেন আমাদের চিকিৎসা সমাজ। কঠিন অবকাঠামো সংকট, সীমিত সুযোগ, জনবল ঘাটতি সবকিছু সত্ত্বেও বাংলাদেশের ডাক্তাররা মানুষের আস্থা, দায়িত্ববোধ আর মানবিকতার প্রতীক হয়ে কাজ করে চলেছেন। কখনো শিশুরোগ, কখনো মাতৃস্বাস্থ্য, কখনো মহামারী। চিকিৎসা সেবার সাদা অ্যাপ্রন বারবার পরিণত হয়েছে আশার প্রতীক, সাহসের প্রতীক,
জীবন রক্ষার প্রতীক হিসেবে। এই বৃহত্তর চিকিৎসক সমাজের ভেতরেই জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ একটি দৃঢ়, সংগঠিত এবং ঐতিহাসিক ভূমিকার অধিকারী সংগঠন ড্যাব, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। 80 দশকের শেষ ভাগ, স্বৈরা শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে দেশের সাধারণ মানুষ। ঐক্যবদ্ধ আন্দোলন রূপ নিচ্ছে গণ অভ্যুত্থানে। দেশের সেই ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী চিকিৎসকরাও বসে থাকতে পারেননি। বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধতার মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে কিছু সংখ্যক চিকিৎসক প্রয়োজনীয়তা অনুভব করলেন বাংলাদেশি জাতীয়তাবাদী চিকিৎসকদের একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা। এই ভাবনা থেকেই 1989 সালের 6ই অগস্ট ঢাকার একটি ক্লিনিকে 17 জন চিকিৎসক এক সভায় একত্রিত হয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সূচনা করেন। ড্যাবের কর্মকাণ্ডকে পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়, যার আহ্বায়ক ছিলেন ডক্টর মোহাম্মদ জাকির হোসেন। পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ার পূর্বে সদস্য সচিব হিসেবে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন ডক্টর ফরাদ হালিম ডোনা, ডক্টর মাহবুবুর রহমান লিটন, ডক্টর মোহাম্মদ আহমদ আলী। পরবর্তীতে শান্তিনগরে গ্রেট ওয়াল চাইনিজ রেস্টুরেন্টে প্রায় 100 জন চিকিৎসকের উপস্থিতিতে ইফতার পার্টির মাধ্যমে ড্যাব তার প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। 1991 সালে ধানমন্ডি 27 নম্বর রোডে বিএনপির তৎকালীন অফিসে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ড্যাবের প্রতিনিধিদের নিয়ে এক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্মেলনে উপস্থিত হয়ে সম্মেলনকে প্রাণবন্ত করে তোলেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে চিকিৎসকগণকে অনুপ্রাণিত করেন। 9 জুন 1991 ঢাকা শিশু একাডেমি জিয়াউর রহমান মিলনায়তনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি করে ড্যাবের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ড্যাবের 63 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর ড্যাবের কার্যালয় হিসেবে গ্রিন রোড ফার্মগেটে একটি অফিস চালু করে।
পুরো দেশ তখন অনিশ্চয়তার অন্ধকারে ঘেরা। একদিকে রাজনৈতিক দমনপীড়ন, অন্যদিকে মানবিক সংকট। সেই সময়ে দেশনেতা তারেক রহমান যখন গুরুতর অসুস্থ অবস্থায় রাষ্ট্রীয় হেফাজতে, তখন তার চিকিৎসার দাবিতে সবার আগে এগিয়ে এসেছিল ড্যাবের চিকিৎসক সমাজ। প্রচন্ড চাপ, হুমকি, ভয় কিছুই তাদের থামাতে পারেনি। চিকিৎসা নীতি, পেশাগত নৈতিকতা এবং মানবতার ভিত্তিতে তারা বারবার রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তারেক রহমানের প্রয়োজনীয় চিকিৎসাটা কতটা জরুরি। তাদের রিপোর্ট, তাদের মেডিকেল বোর্ড, তাদের নির্ভীক অবস্থান তারেক রহমানের জীবন রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময়ের পর থেকেই ড্যাব হয়ে ওঠে দেশের চিকিৎসক মহলের মানবিক দৃঢ়তা ও ন্যায়ের প্রতীক। 2009 থেকে 2019 এই সময়টি ছিল ড্যাবের জন্য সবচেয়ে কঠিন অধ্যায়। অনেক সদস্যকে হয়রানির মুখে পড়তে হয়েছে। চাকরিতে বদলি, পদোন্নতি স্থগিত, কখনো মিথ্যা মামলার ভয়, কখনো নিরাপত্তাহীনতা। কিন্তু তবুও ড্যাব থেমে যায়নি। চিকিৎসা খাতে অনিয়ম, স্বাস্থ্যনীতির দুর্বলতা, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তারা নিয়মিত বিবৃতি দিয়েছে, আন্দোলন করেছে, মানববন্ধন করেছে। চিকিৎসক থেকে শুরু করে জনসাধারণের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেছে। তারা বুঝেছিলেন চিকিৎসা পেশা কেবল মানুষের স্বাস্থ্য রক্ষাতে সীমাবদ্ধ নয়। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে গেলে ন্যায়ের কথাও বলতে হয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও হয়। বাংলাদেশ যখনই কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, প্রতিরোধের ঢাল হয়ে ড্যাব তখনই লড়েছে সামনে থেকে। হাওড় থেকে বরিশাল, চট্টগ্রাম থেকে উত্তরের জেলা, বন্যা দুর্গতদের সংকটের মুহূর্তে সবার আগে উদ্যোগী হয়ে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে ড্যাব বারবার রিলিফ মেডিকেল টিম পাঠিয়েছে জলবন্দী মানুষের কাছে। গ্রাম, পাহাড়, চর এলাকার শীতার্ত মানুষের পাশে থাকতে ড্যাব নিয়মিত জনসংযোগ করেছে, কম্বল বিতরণ করেছে, ফ্রি মেডিকেল ক্যাম্প চালিয়েছে। চকবাজার থেকে সীতাকুণ্ড, যেখানে আগুন, যেখানে দুর্ঘটনা, সেখানেই দ্রুততম সময়ে সাড়া দিয়েছে ড্যাব স্পষ্টভাবে তুলে ধরেছে। এরপরই এলো 5ই আগস্টের গণপ্রতিরোধ, যা দেশের রাজনৈতিক ইতিহাসের সূচনা করল নতুন এক। আগামীকাল, ভবিষ্যতেও সবার আগে বাংলাদেশ 71 থেকে 24 প্রতিটি অর্জনে ছিল এদেশের মানুষের, এদেশের জনগণের, জনতা। সেই জনতার চোখে আমি আবারও দেখছি দেশ গড়ার তীব্র আকাঙ্ক্ষা। এখন শুধু হবে কাজ, কাজ এবং কাজের কথা। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। ধানের শীষে ভোট দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ। ডক্টর সাহেব, বাংলাদেশ ড্যাব যে কোনো দুর্যোগে, জাতির ক্রান্তির লগ্নে সবসময় জনগণের পাশে ছিল। আগামী দিনে ফরহাদ আলিম ডোনার ভাই, জিয়ারন ফাউন্ডেশন এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় খুব সংক্ষিপ্ত, আর সামনে আরো অনেকে বক্তব্য দিবেন। ড্যাব কর্তৃক আয়োজিত আজকে এই
ইফতার মাহফিলে উপস্থিত আছেন র্যাবের সম্মানিত সভাপতি, পরপর 2 বার নির্বাচিত সভাপতি হারুন রশিদ ভাই। মঞ্চে উপস্থিত আছেন এদেশের আমাদের ডাক্তার সমাজের গৌরব এবং বিশিষ্ট কার্ডিওলজি জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জনাব জুবাইদুর রহমান। উপস্থিত আছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই। উপস্থিত আছেন প্রতিমন্ত্রী ABM ভূঁইয়া। উপস্থিত আছেন আমাদের চিফ হুইপ। উপস্থিত আছেন ইকবাল ভাই মন্ত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত র্যাবের সিনিয়র নেতৃবৃন্দ, সামনে উপস্থিত চিকিৎসকবৃন্দ এবং চিকিৎসা পেশার সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সময় খুব সংক্ষিপ্ত, আমি শুধু 2টা কথা বলবো। প্রথমটা হলো এই র্যাব 17 বছর যেরকম সাংগঠনিক কার্যক্রম করছে, পাশাপাশি করোনার সময় তাদের যে ভূমিকা, আজকে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সারা দেশে তারা করোনার সময় ভূমিকা রাখছে, ডেঙ্গুর সময় তারা অসম্ভব ভূমিকা রাখছে। পাশাপাশি এই যে আন্দোলন, এই 17 বছর এই শেখ হাসিনা সরেছে, শেখ হাসিনা মানে যে স্বৈরাচারী ভাবভাব ছিল তাকে উপেক্ষা করে ডাক্তার সমাজ যে মাঠে ছিল, সেমিনার, সিম্পোজিয়াম, মিছিল, মিটিং, বিভিন্ন ধরনের কর্মসূচি তারা গ্রহণ করছে। সবচেয়ে বড় কথা, এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেল, র্যাবের নেতৃবৃন্দরা সারা বাংলাদেশে প্রতিটি আসনে তাদের কার্যক্রম করছে। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার র্যাবের নেতৃবৃন্দকে এখন একটা কথা, আপনারা 17 বছর আন্দোলন করছেন, আসেন স্বাস্থ্যসেবাকে গড়ে তোলার জন্য আপনারা যে জায়গায় আছেন, যে পদে আছেন, তার সেই পদে নিষ্ঠার সাথে কাজ করেন এবং স্বাস্থ্য খাতকে উন্নয়নের জন্য কাজ করেন। তাহলেই আজকের যে প্রধানমন্ত্রীর যে মূল বক্তব্য, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, র্যাব জিন্দাবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য দেবেন আগামী দিনে স্বাস্থ্য সেক্টরে যারা নেতৃত্ব দিবেন তারই একজন মাননীয় মন্ত্রী, আমাদের চিকিৎসক সমাজের গর্ব, সিরাজগঞ্জ থেকে নির্বাচিত MP, বাংলা জাতীয়তাবাদী সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণের প্রতিমন্ত্রী ডক্টর M.A. মুহিত। আমি ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন আয়োজিত দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা এবং ইফতার মাহফিলের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, র্যাবের নির্বাচিত সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুল রশিদ, আজকের এই মহতী আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবী ডাক্তার জুবাইদুর রহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন MP, এখানে উপস্থিত সম্মানিত অতিথি, সম্মানিত প্রধান উপদেষ্টা র্যাবের অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, আজ আমার সামনে এখানে উপস্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা বাংলাদেশি জাতীয়তাবাদের মতাদর্শে বিশ্বাসী সারা বাংলাদেশ থেকে আগত চিকিৎসক সমাজের একাংশ এবং আজকের এই অনুষ্ঠানটি বিশেষভাবে যাদের জন্য নিবেদন করা হয়েছে, এখানে উপস্থিত দুস্থ শিশুরা এবং জুলাই যোদ্ধারা যারা আজ এখানে উপস্থিত আছেন, সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সময় অভাবে আজকে অনেক কিছুই বলার ছিল, খুব সংক্ষেপে বলবো আমি। আজকের এই অনুষ্ঠানটি আসলে বিভিন্ন অর্থেই অত্যন্ত বিশেষ একটি আয়োজন। আজকের এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশের দেশপ্রেমিক চিকিৎসক সমাজের একাংশ, আপনারাই সেই সব চিকিৎসক যারা এদেশে যখন সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, এদেশে প্রতিবার যখন করোনার মহামারীতে আক্রান্ত হয়েছে, এদেশের মানুষ যখন অন্যায়ভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদেরকে চিকিৎসা দিয়েছেন,
সেবা দিয়েছেন, জুলাই যোদ্ধাদেরকে চিকিৎসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন, আপনারাই সেই চিকিৎসক সমাজ। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমি নিজেও একজন চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলাম। আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনিও একজন বিশিষ্ট চিকিৎসক, মেধাবী চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। এবং আজকে এখানে আমরা যাদেরকে দেখছি আমাদের সামনে, তাদের অনেককেই তাদের যুবক বয়সে স্বৈরাচার বিরোধী মিছিলে একসঙ্গে পেয়েছি ঢাকার রাজপথে। আজ সেই দেশপ্রেমে উজ্জীবিত চিকিৎসকরাই তাদের পেশাগত দক্ষতা, 20-30 বছরের দীর্ঘ পেশাগত জীবনের সংগ্রাম এবং দেশপ্রেমের কারণেই এই দল এবং এই মতাদর্শের সঙ্গে একই সঙ্গে এই দুই সংগ্রাম চালিয়ে যারা আজ স্বাস্থ্য সেবা বাংলাদেশে নিশ্চিত করার সর্বোচ্চ দায়িত্বে রয়েছেন, তারা অনেকেই আমার অনেক বছরের পরিচিত বন্ধু, সহযোদ্ধা, বড় ভাই, ছোট ভাই, বড় বোন এবং ছোট বোন। তাই আজকের এই অনুষ্ঠানে আমাকে এই দাওয়াত দিয়ে দুটো কথা বলার সুযোগ দিয়ে আপনারা আমাকে কৃতজ্ঞ করেছেন। আপনারা জানেন আমাদের নেতা, আমাদের দলের চেয়ারম্যান এবং আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হয়েছে জনগণের ভোটের মাধ্যমে। এই সরকারটি বিগত 2 দশকে যে সরকারগুলো আপনারা দেখেছেন তার চেয়ে নানা অর্থেই একটি ভিন্ন সরকার। আমাদের এই সরকারটি জনগণের সরকার। আজকে যে সরকার ক্ষমতায় দায়িত্বে আসীন হয়েছে, সেই সরকার আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের দলের প্রিয় নেতা কর্মীদের সমন্বয়ে গঠিত একটি সরকার। তাই আজকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 11,000 মেধাবী চিকিৎসক, আপনাদেরকে আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের এই 2 দশকের সংগ্রাম যে গণতন্ত্রের জন্য ছিল, আপনাদের এই 2 দশকের সংগ্রামে যে বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেছিলেন, একজন দেশপ্রেমিক চিকিৎসক হিসেবে বাংলাদেশের গ্রামে গঞ্জে আপনারাও চেয়েছিলেন সাধারণ মানুষের কাছে একটা মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে। আমাদের সরকারের বয়স 1 মাস হয়নি, আমাদের হাতে এখনো কালির দাগ শুকায়নি, কিন্তু এই সরকারটি অন্য সরকারগুলোর থেকে ভিন্ন। এই সরকার মিথ্যা ওয়াদা করার সরকার নয়। তাই এই সরকার ইশতেহারে আমরা যা কিছু বলেছি আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই 1 মাসেরও কম সময়ে অনেকগুলো বড় বড় অঙ্গীকার পূরণ করা শুরু করেছি। আজকে স্বাস্থ্য খাত নিয়ে আপনাদের সঙ্গে দুটো কথা বলতে চাই। স্বাস্থ্য খাতে অনেক সমস্যা আছে, স্বাস্থ্য খাতের অনেক সমালোচনা হয়। আমরা যারা চিকিৎসক, আমরাই কিন্তু এই বাংলাদেশের 2/3 মানুষকে সরকারি স্বাস্থ্য সেবায় এখনো তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। আর সেই সেবাটি দেওয়া হচ্ছে আপনাদের মতো দেশপ্রেমিক চিকিৎসকদের মাধ্যমে। তাই আপনারা আজকে সুযোগ এসেছে, আজকে যদি স্বাস্থ্য ব্যবস্থায় যতটুকু অব্যবস্থাপনা আছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় বিগত 15 বছরে যে দুর্নীতির জঞ্জাল জমে গেছে, বিগত 15 বছরে যেভাবে আপনাদেরকে বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের পদায়নের মাধ্যমে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, সবচেয়ে বড় যে ক্ষতিটি গত 15 বছরে হয়েছে, জাতি হিসেবে আমাদের যে এথিক্স, আমাদের যে সেবার মানদণ্ড, আমাদের যে নৈতিকতার মানদণ্ড, ফ্যাসিস্ট সরকাররা যুগে যুগে একটি জাতিকে ধ্বংস করার জন্য এই মূল্যবোধের অবক্ষয় নিশ্চিত করে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সমাজে অনিয়মগুলোই নিয়ম হয়ে দাঁড়িয়েছিল, অসময়ে অফিসে যাওয়া ক্ষমতা প্রদর্শনের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, আর অফিসে যাওয়ার সময় সাধারণ মানুষকে বাধাগ্রস্ত করা, তাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করাই ছিল ক্ষমতার দম্ভের প্রকাশ। আমরা যে নতুন বাংলাদেশে যাচ্ছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের আচরণ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী আদর্শিক সৈনিক হিসেবে আপনারাও চাইবেন আমরা সফল হই। এই স্বাস্থ্য ব্যবস্থাকে যদি ঘুরে দাঁড়াতে হয়, আপনাদের 11,000 সদস্যের প্রত্যেকের সহযোগিতা লাগবে। মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমরা আছি, আমাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমরা সততা এবং নিষ্ঠার সাথে, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের যে কোনো ন্যায়সঙ্গত দাবি দেওয়ার সাথে, যে কোনো নিয়মের মধ্যে থাকা সুন্দর কর্মসূচির সঙ্গে
আমরা শুধু সমর্থনই করব না, আমরা আপনাদের প্রতিনিধি হয়ে সেটি বাস্তবায়নে কাজ করব। প্রিয় বন্ধুরা, বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে আমাদের প্রত্যাশাটাই তুলে ধরতে চাই। আমরা সাধারণ মানুষের ভোট নিয়ে এসেছি। আমাদের জবাবদিহিতা এদেশের গ্রামের প্রান্তিক মানুষের কাছে। আমি আপনাদের সহজ করে বলি, একটু আগে সুন্দর একটি প্রেজেন্টেশন হয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল সমস্যাগুলোকে তিনি চিহ্নিত করেছেন। সেই একই ব্যাপারটি একজন সাধারণ ভোক্তা যার স্বাস্থ্যের অধিকার আছে, তিনি মাত্র 3-4টি জিনিস আমাদের কাছে চান। এই গ্রামের মানুষ চায় সে একটি হাসপাতালে যাবে, হাসপাতালটা ময়লা দুর্গন্ধ মুক্ত থাকবে, একটি পরিচ্ছন্ন পরিবেশে সে যাবে। সেখানে গিয়ে একজন প্রশিক্ষিত চিকিৎসকের কাছে তিনি স্বাস্থ্য সেবা পাবেন। এদেশের সাধারণ মানুষ চায় তার যে 2-4টা ওষুধ লাগে, সেই ঔষধগুলো যেন আমরা সরকারিভাবে বিনামূল্যে তাদের কাছে পৌঁছাতে পারি। এবং এই দেশের সাধারণ মানুষ চায় এই সাধারণ সেবাটা তার বাড়ির কাছে, ইউনিয়নের মধ্যে, জেলার মধ্যে যেন সমন্বিত হয়। দীর্ঘ বক্তৃতার সুযোগ নেই, কিন্তু এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আপনাদের সহযোগিতা পাইলে আমরা নিশ্চয়ই এদেশের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেব। আপনারা যে আদর্শের সৈনিক, শহীদ জিয়ার সৈনিক, জাতীয়তাবাদের সৈনিক, আপনারা গর্বিত হবেন যে আপনারাই এই বাংলাদেশের ভগ্ন স্বাস্থ্য সেবাকে এইবারে তারেক রহমানের সরকারের নেতৃত্বে আপনারা জাতীয়তাবাদী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিটি চিকিৎসক একদিন যেন গর্ব করতে পারেন যে আমরা এই ভগ্ন স্বাস্থ্য সেবাকে 5 বছরের মধ্যে ঘুরিয়ে দিয়েছিলাম। আসুন আমরা একসাথে কাজ করি, আমরা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করি। এদেশের কোটি কোটি সাধারণ মানুষ যারা আমার আপনার পিতা মাতা আত্মীয়, যারা গ্রামে থাকেন, দরিদ্র মানুষ, আসুন আমরা তাদের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেই। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে, ধন্যবাদ জানাচ্ছি ড্যাবের এই সুন্দর আয়োজনের আয়োজকদেরকে। আপনাদের সবার জন্য শুভকামনা। মহান আল্লাহ তাআলা আমাদের সবার উপর রহমত বর্ষণ করুন, আমরা শান্তির একটি বাংলাদেশ একসাথে যেন গড়ে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এখন খুব সংক্ষিপ্ত সবাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের সভার প্রধান অতিথি আমাদের সবার অত্যন্ত আপনজন, এদেশের কৃতিযশা সাংবাদিক, মানে চিকিৎসক, লন্ডনে যিনি লেখাপড়া করে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন, ডক্টর জুবাইদুর রহমান, এবং উপস্থিত সাংবাদিক ডাক্তারবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সময় একেবারেই খুবই কম, আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা মাননীয় প্রধান অতিথির বক্তব্য শুনব, তার দিকে নির্দেশনা শুনব এবং স্বাস্থ্য খাতে ভবিষ্যতে কী কর্মপন্থা তিনি গ্রহণ করবেন আপনাদের জন্য তা আমরা শুনব। সেই জন্য আমার সকল সময় তার জন্য বরাদ্দ রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মণি ভাই। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি বকুল ভাই, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, পরবর্তী আলোচনা সভা ও পবিত্র ইফতার মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হার এক্সেলেন্সি ডক্টর জুবাইদুর রহমান, উপস্থিত সম্মানিত প্রতিমন্ত্রী ডক্টর মুহিত, জাতীয় সংসদের চিফ হুইপ মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম মনি,
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সকল সম্মানিত নেতৃবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সকল ডাক্তার, ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোটেও আমার বক্তব্য দীর্ঘায়িত করে আমার মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান অতিথির বক্তব্যের সময় কমাতে চাই না, সে উদ্যত আমার নেই। আমি প্রথমে শ্রদ্ধা নিবেদন করতে চাই, যেহেতু আজকে আমাদের সম্মানিত ডাক্তারদের একটি অত্যন্ত বড় মিলন মেলা। আমি সেই ডাক্তারদের মাঝে সেই করোনাকালীন সময়ে যখন পিতামাতা তার সন্তানের কাছে যেত না মৃত্যুকে ভয় পেয়ে, সন্তান যখন তার পিতামাতার কাছে যেত না মৃত্যুকে ভয় পেয়ে, স্বামী তার স্ত্রীর পাশে দাঁড়াতো না, স্ত্রী তার স্বামীর পাশে দাঁড়াতো না, সেই সময় একমাত্র আমাদের গর্বিত ডাক্তাররা করোনা রোগীদের সেবা করে অনেকে মৃত্যুবরণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি আজকের এই মহতী অনুষ্ঠানে। সম্মানিত ডাক্তারবৃন্দ, আপনাদের একটি স্লাইডে ডাক্তারদের সমস্যা বা জাতির সমস্যা নিয়ে স্লাইড দেখাতে গিয়ে প্রথমে দেখিয়েছেন ডাক্তারদের অনুপস্থিতি কর্মস্থলে। আমি আজকে সকাল 6টায় রওনা দিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা কমপ্লেক্সে গিয়েছিলাম। 9:45 পর্যন্ত, 8:45 পর্যন্ত সেইখানে টিএচএপিও সাহেব নাই, 5 জন ডাক্তার নাই, অনুপস্থিত, হেড ক্লার্ক নেই, আরএমও নেই, রুগীরা বসে আছে, নোংরা পরিবেশ। স্টোর রুমে গেলাম, প্যারাসিটামল আর ওমিপ্রাজল ব্যতীত কোনো ওষুধ নেই। দালালদের আগমন দেখলাম। সম্মানিত ডাক্তার ভাইয়েরা আমার, বোনেরা আমার, সমস্যা আপনারাই তুলে ধরেছেন। আজকের দিনে আমি সবিনয় অনুরোধ করব আমার ডাক্তার, আজকের প্রধান অতিথি আর এক্সেলেন্সি ডাক্তার জুবাইদুর রহমানের সামনে দয়া করে আপনারা একটা টিম করে প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে সম্মানিত ডাক্তারদের বলুন ঠিক সময় মতো রোগীদের পাশে দাঁড়াতে, অফিসটায় আসতে, ওষুধগুলি ঠিক মতো দিতে, দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে। আমরা র্যাব লাগিয়েছি, এনএসআই কে বলেছি, ডিজিএফআই কাজ করতেছে, কিন্তু আপনারা যতক্ষণ না পর্যন্ত সামনের দিকে এগিয়ে আসবেন সেই সেবাটা কিন্তু সহজলভ্য হবে না দালালদের দৌরাত্ম্যের কারণে। কাজে আমার অনুরোধ থাকবে আপনারা যার যার অবস্থান থেকে আপনাদের দায়িত্বটুকু সুন্দরভাবে পালন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে প্রতিজ্ঞা জনগণের সামনে করেছেন চিকিৎসা সেবাকে সহজলভ্য করবেন, সেইটাকে সার্থক করার লক্ষ্যে আপনাদের চেষ্টা কামনা করে আপনারা এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের ড্যাব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। দুস্থ শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, জুলাই যোদ্ধাদের মাঝে ঈদ বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ এবং গুম খুনের শিকার গত 17 বছর তাদের পরিবারের সদস্যদের ঈদ উপহার বিতরণ। এই উপহার বিতরণ করবেন আমাদের আজকের প্রধান অতিথি ডাক্তার জুবাইদা রহমান। সাথে থাকবেন আমাদের সভাপতি আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ আলিম ডোনার, সাথে উপস্থিত থাকবেন র্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ এবং মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ। সবাইকে এই কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমরা আমাদের টোকেন হিসাবে 2 জন মাদ্রাসা শিক্ষার্থী, 1 জন জুলাই যোদ্ধা এবং 1 জন গুম খুনের পরিবারকে স্টেজে আমরা ঈদ উপহার সামগ্রী প্রদান করলাম এবং আমাদের আরো 230 জন। আমরা এখানে প্রতীকী 4 জনকে আমরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করলাম। আপনারা আমাদের স্টেজের বাম দিকে দেখছেন, সেখানে 210 জন দুস্থ শিশু বাচ্চা বসে আছে এবং আরো গুমখুন পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধা 12 জন সেখানে বসে আছেন। তাদেরকেও কিন্তু একই জিনিস আমরা সেখানে বিতরণ করছি। সময়ের স্বল্পতার কারণে শুধুমাত্র 4 জনকে প্রতীকীভাবে মাননীয় প্রধান অতিথির মাধ্যমে আমরা এই উপহার সামগ্রী বিতরণ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের মাঝে এখন বহুল প্রতীক্ষিত আমাদের প্রধান অতিথি, আমাদের বিশিষ্ট কার্ডিওলজিস্ট এবং চিকিৎসা সমাজের গর্ব, জিয়া পরিবারের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ভাবিকে আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি, বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত, সম্মানিত অতিথি ডাক্তার ফরহাদ হালিম ডোনার, শ্রদ্ধেয় আহত জুলাই যোদ্ধাগণ, স্নেহের শিশু কিশোর ভাই ও বোনেরা, সম্মানিত চিকিৎসক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। আত্মত্যাগে দেশকে ভূষিত করেছেন যে সকল বীর, তাদেরকে স্মরণ করছি এবং শহীদ জুলাই যোদ্ধাগণকে। একটি সুস্থ দেশই উৎপাদনশীল, আত্মনির্ভর ও সার্বভৌম। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করাই বর্তমান সরকারের সংকল্প। সবার জন্য স্বাস্থ্য, এই নীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ইউনিভার্সাল হেলথ কভারেজ। আমাদের বিশ্বাস, আমাদের সংকল্প, চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত নয়। মানসম্মত চিকিৎসা সেবা ইনশাল্লাহ থাকবে সকলের দোরগড়ায়। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি ও স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা এবং এদেরকে মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্য সেবার মূল কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক স্থাপন, যেন সময় মতো অ্যাম্বুলেন্স না পেয়ে আর কোনো মানুষ তার জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ না করে। 24 ঘন্টা রোগী পরিবহন ও জরুরি সহায়তা পাওয়া যাবে। মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগোপযোগী করার জন্য সরকারি মেডিকেল কলেজ ও স্নাতকোত্তর ইনস্টিটিউট সমূহের উজ্জ্বল বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। প্রতিটি স্বাস্থ্যকর্মীর জন্য থাকবে সুসংগঠিত কর্মজীবন পরিকল্পনা। নার্স, মিডওয়াইফ, প্যারামেডিক, মেডিকেল টেকনোলজিস্ট, কমিউনিটি হেলথ ওয়ার্কার প্রত্যেকের আলাদা কেরিয়ার কাঠামো এবং পদোন্নতি ও পদায়ন হবে যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে। স্বাস্থ্যসেবা প্রদানকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনার ব্যাপারে সচেতনতা সৃষ্টি,
উৎসে পৃথকীকরণ, নিরাপদ পরিবহন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে অগ্রাধিকার দেয়া হবে। পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য সকলের আন্তরিকতা, নিষ্ঠা, সহযোগিতা অতীব প্রয়োজন। আমরা যারা বিশেষায়িত মেডিকেল শিক্ষায় শিক্ষিত, সংকল্পবদ্ধ হয়ে নিশ্চয়ই আপামর জনগণকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কিছুটা হলেও নিশ্চিত করতে পারব। সম্পূর্ণ সফল না হলেও চেষ্টার ঘাটতি যেন না থাকে, যেন পিছিয়ে না যায়। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। পরিশেষে আমি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর ইফতার মাহফিল আয়োজন করার জন্য, এবং বলতে চাই ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বাংলাদেশ চিকিৎসক সমাজের গৌরব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। আপনাকে আমরা কথা দিচ্ছি আগামী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য ডক্টরস অফ বাংলাদেশ ড্যাবের প্রতিটি সদস্য অতীতের ন্যায় সৎ থেকে, দুর্নীতিমুক্ত থেকে জনগণের সেবা করে যাবে। ইনশাল্লাহ আমরা আগামী দিনে একটা আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব। এখন সংক্ষিপ্ত সমাপনী ধন্যবাদ এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ডক্টরস বাংলাদেশ ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এই দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের গর্ব, চিকিৎসক সমাজের গর্ব, ঢাকা মেডিকেল কলেজের কৃতি সন্তান, প্রখ্যাত কার্ডিওলজিস্ট, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান, উপস্থিত বিশেষ অতিথি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী